আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে এক্সেলের প্রফেশনাল ড্রপডাউন মেনু তৈরি করে ডাটা ভ্যালিডেশন সেটআপ করতে হয় এবং ভিলুকআপের সাথে একে কিভাবে যুক্ত করা যায়। আমি আতিকুর রহমান সম্পূর্ণ ভিডিওতে আপনাদের সাথে আছি। চলুন ভিডিওটা শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার ডিসপ্লেতে কিছু জনবল তালিকা আছে। একটা আছে এমপ্লয়ি ইনফরমেশন, একটা আছে ড্রপডাউন আইটেম, একটা আছে ভিলুকআপ ড্রপডাউন। আমি পর্যায়ক্রমে এসব নিয়ে আলোচনা করব। ওকে, প্রথম থেকে শুরু করি। দেখেন এখানে আইডি, নাম, ডিপার্টমেন্ট, পজিশন, বেতন, যোগদান তারিখ, ইমেল ও মোবাইল নাম্বার দেওয়া আছে। এখন এই জনবলগুলো কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টের হয়ে থাকে, যা একটা একটা করে টাইপ করে দিলে খুবই ঝামেলা ও সময়ের ব্যাপার, সাথে বারবার লিখতে গেলে বানানোরও সমস্যা হতে পারে। এখন আমি ম্যানুয়ালি না করে যদি ডাইনামিকভাবে এই ডিপার্টমেন্ট সেট করি কেমন হয়? জাস্ট পাশে মেনু থাকবে আর আমি সেই ডিপার্টমেন্টের উপর ক্লিক করব, সাথে সেই ডিপার্টমেন্ট সেট হয়ে যাবে। তাহলে আসুন এখন আমরা মেনু বার সেট করি। প্রথমে ডিপার্টমেন্টের সেলগুলো সিলেক্ট করে নেব। তারপর ডাটার এখান থেকে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব। এখন এখানে দেখেন সেটিং আছে, ইনপুট মেসেজ আছে, এরর অ্যালার্ট আছে। প্রথমে আমরা সেটিংটা সিলেক্ট করে নিই। এখন এখান থেকে আমরা লিস্টটা সিলেক্ট করে নেব। লিস্টটা সিলেক্ট করে এখানে আমরা ম্যানুয়ালি ভাবে ডিপার্টমেন্ট দিতে পারি। যেমন আমি এখানে আইটি দিয়ে নিলাম। যেমন আমি এখানে আইটি, কমা, সেলস এটা দিয়ে নিলাম। দেখেন এখানে কিন্তু চলে আসছে, কিন্তু আমি তো ম্যানুয়ালি করব না, আমি ডাইনামিক হতে করব। তাই আবার সে ফর্মে গিয়ে এটা আমি ক্লিয়ার করে দেব। ওকে, এখন এখানে লিস্টে গিয়ে সোর্সের এখানে দেখেন এখানে ড্রপ ডাউন আইটেম আছে। জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার ড্রপ ডাউনের যে আইটেম আছে তা আমি এখানে সিলেক্ট করে দিলাম। তারপর ইনপুট মেসেজের এখানে টাইটেলের এখানে গিয়ে আমি লিখব ইন্টার্ন ডিপার্টমেন্ট, আর মেসেজের এখানে লিখব সোর্স ফরম ড্রপ ডাউন মেনু। এখন আপনি চাইলে এটা আপনি শো করাতে পারেন অথবা নাও শো করাতে চান। ধরেন আপনি এটা শো করাবেন না, তাহলে আপনি লেখার দরকার নেই। আর যদি লিখলেন পরে শো করাবেন না, তাহলে জাস্ট এখানে টিক চিহ্নটা উঠাই দিবেন। ওকে, এখন নেক্সট আসলো এরর অ্যালার্ট। এখানে যেমন আছে তেমনই থাক। তারপর আমি এখানে ওকে করে দিলাম। এখন দেখেন আমার এখানে কিন্তু মেনু সেট হয়ে গেছে। সাথে দেখেন এখানে আমার মেসেজটাও শো করতেছে। এখন আমি মেনুর এখানে ক্লিক করলাম আর দেখেন আমার এখানে ডিপার্টমেন্টের নামগুলো শো করছে। এখন আপনার ডিপার্টমেন্টের নাম মনে করেন যে আরও অ্যাড করতে হতে পারে। জাস্ট এখানে গিয়ে আপনি যদি চেঞ্জ করেন, দেখেন আপনার এখানে গেলেও আবার সেই নামটা চলে আসছে। কি অনেক সহজ না? যেহেতু এখন অবধি ভিডিওটা কন্টিনিউ করছেন, একটা লাইক করে দিন আর কমেন্ট করে জানান যে বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা। চলুন আবার ভিডিওর দিকে। এখন প্রশ্ন হলো, এর থেকে আরো সহজ কোনো ওয়ে আছে কি? হ্যাঁ, এর থেকেও সহজ আছে। এখন আবার ড্রপ ডাউনের আইটেমে গিয়ে যে ডিপার্টমেন্টগুলো আছে তা সিলেক্ট করে নেব। তা সিলেক্ট করে এখানে গিয়ে এটার নাম লিখে দেব। যেমন আমি এখানে ডিপি লিখে দিলাম। এখন এমপ্লয়ার ইনফরমেশনে গিয়ে আমি আগের এটা ডিলিট করে নিচ্ছি। ক্লিয়ার হলে গিয়ে ওকে করে দিলাম। এখন এটা সিলেক্ট করে আবার ডাটা ভ্যালিডেশনে গিয়ে সেটিংসে গিয়ে আবার লিস্টের এখানে গিয়ে এখন এখানে গিয়ে ইকুয়াল ডিইপি লিখে নিলাম। মানে যে নামটা আমি একটু আগে নেম বক্সে লিখে দিলাম তা আমি এখানে দিয়ে ওকে করে দিলাম। দেখেন আবার সেই নামটা কিন্তু চলে আসছে এখানে। এখন আপনি যে নামটা সিলেক্ট করবেন দেখেন সেই নামটা সিলেক্ট হচ্ছে। এখন
আমরা যাব VLOOKUP এর দিকে। চলুন এই শীট ছেড়ে এই শীটে চলে যাই। দেখেন আমি এখানে আগেই ফাইল গুছিয়ে নিয়েছি। উপরে একটা আলাদা লাইন আমি ক্রিয়েট করছি। যেখানে আমি আইডি দিয়ে নাম বের করবে। কথা না বলে চলুন দেখেন। দেখেন এখানে নামের উপরে ক্লিক করে একটা ফর্মুলা নেব। কি ফর্মুলা? বুঝতে পেরেছেন কি? হ্যাঁ, ঠিক বুঝতে পেরেছেন। এখানে ইকুয়াল চেপে VLOOKUP নিব। VLOOKUP ফর্মুলাটা নিয়ে ফার্স্ট ব্র্যাকেটে আমি যেই নামটা মানে যেই কলামে আমি আইডিটা শো করব তা সিলেক্ট করব। যেমন এটা সিলেক্ট করলাম। তারপর কমা দিয়ে আমি যেহেতু এই টেবিলটা থেকে নাম শো করব তাই এটা পুরোটা সিলেক্ট করে কমা দিয়ে নিব। এখন আমি যেহেতু ২ নাম্বার সেলে শো করাবো তাই ২ নিয়ে নিলাম। তারপর কমা দিয়ে ফলস রেখে দিলাম। তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন্টার হিট করব। দেখেন নাম চলে আসছে। এখন যদি আমি এখানে অন্য কোনো আইডি দেই, যেমন এটা দিলাম, দেখেন এই নামটা চলে আসছে। কিন্তু আমার কথা হলো আমি তো এভাবে করব না। কারণ আমি ডাইনামিক ওয়েতে করব। মানে মেনু সেট করে তারপর করব। ওকে, চলুন এখন এটা আমরা মেনু আকার তৈরি করি। প্রথমে এটা আমি ডিলিট করে নিলাম। দেখেন ডিলিট করার কারণে এখানে রং দেখাচ্ছে। সমস্যা নেই। এখন আগে প্রথমে আমরা এই আইডিগুলো সিলেক্ট করে এখানে একটা নাম দিয়ে নিব। যেমন আমি এখানে দিয়ে নিলাম EMP_ID। ওকে, এখন দেওয়ার পর এখন এখানে ক্লিক করে আবার সেই ডাটা ভ্যালিডেশনে যাব। সেটিং এ গিয়ে আবার লিস্টে ক্লিক করে এখন এখানে ইকুয়াল দিয়ে যে নামটা আমি একটু আগে লিখলাম তা দিয়ে ওকে করে দিব। এখন দেখেন এখানে আবার সেই মেনু বারটি চলে আসছে। এখন আমি যেই মেনু বারের যেই আইডিটা দেব তা এখানে শো করবে। আশা করি ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। যেহেতু আপনি ফুল ভিডিওটা কন্টিনিউ করছেন তাহলে এখনই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন। যদি সাবস্ক্রাইব করে না থাকেন আর ফেসবুক পেজ যদি ফলো না করে থাকেন তাহলে এখনই ফলো করে দিন। ভিডিওটা কেমন লেগেছে তা কমেন্ট করে জানান। আর হ্যাঁ, ভালো থাকবেন এবং ভালো রাখবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।